সাদা পাথরের স্বর্গে লুটের রাজত্ব, 4 কোটি ঘনফুট পাথর প্রকাশ্যে গায়েব, নির্বিকার প্রশাসন। তারেক বাবু সহ সাভার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সিএসের সঙ্গে বৈঠকে বসেছেন ইইউ প্রতিনিধিরা। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেনস্কি। এবং অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বিসিবির, আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। স্বচ্ছ নীল জল, সবুজ পাহাড় আর সাদা পাথরের বিছানা সিলেটের সাদা পাথর ছিল প্রকৃতির স্বর্গভূমি। কিন্তু গেল 1 বছরে প্রায় 4 কোটি ঘনফুট পাথর পাচার করে সেটিকে পরিণত করা হয়েছে লুটেরাদের স্বর্গরাজ্যে। লুটেরাদের দৌরাত্ম্য হার মানায় পুষ্পা ছবির গল্পকেও। রাজনৈতিক প্রভাবশালী প্রশাসন ও চক্রবাজদের যোগসাজশে ধ্বংস হচ্ছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। স্বচ্ছ নীল জল, সাদা ধূসর পাথরের বিছানা আর সবুজ পাহাড়, প্রকৃতির অপার সৌন্দর্যের এক নাম সিলেটের সাদা পাথর। একসময় ব্রিটিশ ভ্রমণকারীরাও এ স্থানকে বলতেন প্যারাডাইজ অফ নেচার। কিন্তু সেই স্বর্গভূমি আজ পরিণত হয়েছে লুটেরাদের আখড়ায়। গেল 1 বছরে প্রায় 4 কোটি ঘনফুট পাথর রাতের আধারে তুলে নিয়ে গেছে এক সংঘবদ্ধ চক্র। অভিযোগের তীর সব রাজনৈতিক দল, প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীদের দিকেই। পাথরের নৌকা থেকে চাঁদা নেয়া, শত শত ট্রাক ভর্তি পাথর পাচার, এমনকি বিজিবি ক্যাম্পের চোখের সামনে প্রকাশ্যে লুট, সবকিছুই ঘটেছে দিনের আলোয়। 12ই আগস্ট রাতে অনলাইনে প্রকাশিত এক ভিডিও যেন কাঁপিয়ে দেয় পুরো দেশকে। সেখানে দেখা যায় শত শত ট্রাক অন্ধকার ভেদ করে বহন করছে কোটি টাকার সাদা পাথর। ভিডিও প্রকাশের পরই টনক নড়ে প্রশাসনের। দুদক নামে অভিযানে জরুরি সভা বসে জেলা প্রশাসনে, আর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। কিন্তু স্থানীয়রা বলছেন এসবই আইওয়াশ বা লোক দেখানো মাত্র। যা লুট হওয়ার তা ইতোমধ্যেই লুট হয়ে গেছে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি, কোনো দলই ভয়াবহ এই লুটপাট থেকে দূরে থাকেনি। স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে থানা পুলিশ, বিজিবি সদস্য সবাই ভাগ নিয়েছে সাদা এই সোনার লুটে। এমনকি জেলা প্রশাসনকেও অভিযুক্ত করছেন স্থানীয়রা। সিলেটের এই হরিলুট যেন ভারতীয় সুপারহিট সিনেমা পুষ্পাকেও ছাড়িয়ে গেছে। পুষ্পা সিনেমায় দেখানো হয় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে চলে লালচন্দন কাঠের চোরাকার বাড়ি। কিন্তু সিলেটে যা ঘটেছে তা ঘটেছে প্রকাশ্য দিনের আলোয়, সবার চোখের সামনে। অথচ নির্বিকার ছিল প্রশাসন। পরিবেশবিদরা বারবার সতর্ক করেছিলেন, কিন্তু কেউ শোনেনি। জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়া সব পর্যটন স্পট আজ পাথর শূন্য, টিলাগুলো ক্ষত বিক্ষত। স্থানীয়রা চোখের জল নিয়ে বলেন, যে স্থান ভরা ছিল সাদা পাথরে আজ সেখানে শুধুই গর্ত। এখন প্রশাসন প্রতিদিন কিছু পাথর উদ্ধার করছে ঠিকই, কিন্তু বিশাল ক্ষতির তুলনায় তা নেহায়েতই সামান্য। দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ আর পর্যটনের প্রাণকেন্দ্র সাদা পাথর আজ মৃত্যু পথযাত্রী। এখন প্রশ্ন হলো, এই লুটের আসল হোতারা কারা? আর তাদেরকে কি কখনোই আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে, নাকি সাদা পাথরের স্বর্গ চিরতরে হারিয়ে যাবে দুর্বৃত্তদের অন্ধকার হাতের নিচে? তুষার ইসলাম,
জাগো নিউজ। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে। মঙ্গলবার সকাল 9:55 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট SM শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 31শে জুলাই বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সকালে 11টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি প্রতিনিধি দল আসে ইসিতে। মাইকেল মিলারের নেতৃত্বে থাকা 6 সদস্যের এই প্রতিনিধি দল নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তবে কমিশন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে। এর আগে কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম কমিটি। একই সঙ্গে পূর্ণাঙ্গ ভাষণ কাটছাঁট করে সংক্ষিপ্ত রূপে পাঠ্য বইয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সভায় 7ই মার্চের ভাষণ রাখা না রাখা নিয়ে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে 2026 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, এনসিটিবির পক্ষ থেকে সভায় পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন পুস্তক পর্যালোচনায় জড়িত শ্রেণী শিক্ষকরাও বই থেকে এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করেন। তবে সভায় উপস্থিত শিক্ষা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা 7ই মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন। Treat chocolate. Treat moment. Sweet moment. ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। গেল 1 সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। ভিজে করে যেতে হয়, আবার আসার সময় ভিজে করে আসতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। দোকান লোকজন আসতেছে না, কিনে অবস্থা আসছে না, আমরা খুব কঠিন বিপদে আছি। পানির জন্য রান্না বান্না করে খাতে পারতেছি না, বুড়ো মানুষ। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্প এলাকার স্বপ্ননগরে এখন হাঁটু পর্যন্ত পানি। এমন জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। গত 1 সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এখন মাজা পর্যন্ত পানি উঠে গেছে, ঘরে থাকতে ঋণে রাস্তায় রয়েছি। সারাদিন রাস্তায় থাই, রাস্তায়তে ইশারা জানের সময় ঘরে যাই, ঘরে যাই তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোনো রকমে দুটো রাইন্দে খাই। খোঁজ নিয়ে জানা গেছে 2020-21 অর্থ বছরে সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কাতলাসুর গ্রামে 33 একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। এখানে 250টি ঘর নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে।
তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন। আমাদের রান্না খাওয়া সবকিছুতেই কষ্ট। আমি ঘরের ভিতরে মেশিন চালাই, মনে করেন সে কাজটাও বন্ধ। মেশিন খাটের উপরে রাখছি, এমনকি ঘরের ভিতরে চোখের উপরে রান্না বাড়াই এই কতদিন যাবৎ করতেছি। বাজার ঘাটও করতে পারতেছি না, ঘরের ভিতরেই মানে কোনো রকম আমাদের শুকনো খাবার খাইয়েই দিন যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত 15 বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের 250টি ঘর। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যে আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির সাথে ট্রাম্পের সোমবারের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে ইউরোপ নেতৃত্ব দেবে এবং ওয়াশিংটনের সাথে সমন্বয় করবে। তিনি জেলেনস্কিকে বলেন, রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, তবে প্রতিশ্রুতি সহায়তার পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জেলেনস্কি এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যুক্তরাজ্য পুলিশের সাবেক কর্মকর্তা ও আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক নতুন পরিচয়ে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এই ইংলিশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধে কর্মরত আকুর কর্তাদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। সোমবার অ্যালেক্স মার্শাল বাংলাদেশে এসেছেন। সর্বশেষ পরিচালক পর্ষদের সভা শেষে অ্যালেক্স মার্শালকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুর কর্তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগের কথা জানানো হয় প্রচার মাধ্যমকে। জানা গেছে, প্রাথমিকভাবে বিসিবির অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি করেছেন। তিনি 1 বছর বাংলাদেশের ক্রিকেটকে সকল প্রকার দুর্নীতিমুক্ত করার কাজ তদারকি করবেন। জানা গেছে, মঙ্গলবার দুপুর 1:30টায় বিসিবি কর্তাদের কাছে নিজের প্রেজেন্টেশন দেবেন অ্যালেক্স। সেখানেই আইসিসি দুর্নীতি দমন সংস্থার এই সাবেক প্রধান জানিয়ে দেবেন তিনি আসলে কি করতে চান, তার লক্ষ্য ও পরিকল্পনাই বা কি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাদা পাথরের স্বর্গে লুটের রাজত্ব, 4 কোটি ঘনফুট পাথর প্রকাশ্যে গায়েব, নির্বিকার প্রশাসন। তারেক বাবর সহ সবার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সিএসের সঙ্গে বৈঠকে বসেছেন ইইউ প্রতিনিধিরা। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত।
পুতিন ও জেলেন্সকির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেন্সকি। এবং অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বিসিবির, আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।